সম্মানিত চেয়ারম্যান, বিএনপি নেতৃবৃন্দ, জামাত ইসলামের নেতৃবৃন্দ, প্রিয় মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজকে সার্জেন্ট লুৎফর রহমান উনি সেনাবাহিনীর একটা গর্বিত সৈনিক ছিলেন। আজকে আমাদের কাছ থেকে, দুনিয়ার থেকে উনি পরকালে যাত্রা করেছেন। ওনার চলার পথে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, আল্লাহর হস্তে আজকের এই দিনে আপনারা সবাই তাকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা যেন তাকে সর্বোচ্চ বেহেশতে স্থান দেন। তার একটি মাত্র ছেলে ডক্টর সাব্বির, সে এখন আরবিতে রয়েছেন। উনার অনেক শুভাকাঙ্ক্ষী ছিলেন আজকে কথা বলার জন্য। আপনাদের কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। আপনারা আল্লাহ হস্তে আজকের এই দিনে আপনারা ক্ষমা করে দেবেন। পরিশেষে আমি আবারও আল্লাহর দরবারে কায়মনে দোয়া করে যেন লুৎফর রহমানকে সর্বোচ্চ বেহেশত দান করেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য সৌন্দর্যবান কামনা করে আমার কথা এখানে শেষ করলাম। ও একটি কথা বলে গেলাম, সেটা হলো আমাদের প্রিয় নেতা, প্রিয় মুখ জনাব সুলতান মাহমুদ বাবু মহোদয়। উনি আমাদের চরগলির সভাপতি শাহালিবুল্লাহ, উনি মারা গেছেন। ওনার ওখানে উনি চলে গেছেন। দয়া করে আপনাদের সবাইকে সালাম দিয়েছেন, আপনারা সবাই সালাম গ্রহণ করবেন এবং ওনার জন্য দোয়া করবেন। এই প্রত্যাশায় আবারও আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। করেছেন আমাদের ফারুক ভাই গত 3 দিন আগে ওনাকে দেখে গেছেন। উনি যখন শুনলেন যে উনি সেনাবাহিনী ছিলেন, মিলিটারি, লুৎফর রহমান, শোনার পরে আমাদের ইউনিয়ন আমির বললেন যে ফারুক ভাইরে বললেন যে একটু তাকে দেখা দরকার। পরে শোনার পরে উনি তার সাথে দেখা করে গিয়েছেন। আসলে হায়াত মেহতের মালিক আল্লাহ, কখনকার মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এটার কোনো নির্দিষ্ট সীমা নেই। আমাকেও হয়তো এখন মৃত্যুবরণ করতে হতে পারে। আমি এখন কথা বলছি, কথা বলার থেকে আমি, আপনারা অনেকেই জানেন যে উনি আজকে হজের উদ্দেশ্যে সৌদি আরব গমন করছেন। উনি যদি থাকতেন তাহলে অবশ্যই উনি এখানে আসতেন। তো তার জন্য সবার কাছে দোয়াতে মায়াতে এই পরিচয়টা একটু থাকবে না। লাল মিয়া আমরা সবাই ওই জন্য কথা বলার শেষে আমরা বরং তার জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি। আল্লাহ যেন তাকে বেহেশতের সদস্য মাকাম দান করেন এবং যারা যেখানে আছেন তার সন্তান আমার মতোই তাকে আল্লাহ দীর্ঘায়ু করুন এবং তার লুৎফর রহমানের পরিবার যারা জীবিত আছেন তারা যেন আল্লাহ তার রহমত দান করুন। আপনাদের সকলের উপর আল্লাহ রহমত দান করুন। শরীয়তের দৃষ্টিতে যে কয়টা কাজ খুব খুব দ্রুত করতে হয় তার মধ্যে এটা একটা, দ্রুত কাজটা করতে হবে। এই জন্য আমরা তাম পৃথিবীর মানুষের এই মাইয়াটার জন্য 2টা কাজ, সারা দুনিয়ার মানুষ 2টা কাজ করতে পারে মানুষ করে যাওয়ার জন্য। একটা হলো তার জন্য দোয়া করবেন, আর একটা হলো তাকে ক্ষমা করে দিবেন। আর তার পরিবারের জন্য আরো 2টা অতিরিক্ত কাজ। দোয়ার ক্ষমতা করাই লাগবে। আল্লাহ রাস্তায় তাকে মাফ করে দিবেন। ক্ষমাই মানুষের মহত্ব উদ্ধার। আমি আপনার ক্ষমা করবেন, আল্লাহ তাআলাও আপনাকেও ক্ষমা দান করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত 1 মিনিটের কথা বলার জন্য, শেষ করার জন্য অনুরোধ করছি আমাদের মসজিদ ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে সম্মানিত ইমাম সাহেব।